9ই মে 2024 সকাল 6টা থেকে 6:30টার সময় যখন দুজন বন্ধু মহারাজা স্ন্যাক্স টলিগঞ্জে যেটা রয়েছে সেই দোকানে ব্রেকফাস্ট করতে যায় এবং সেখানে যাবার পরে তারা যখন ওয়েট করছিল যে খাবারটা রেডি হচ্ছে, বানানো হচ্ছে, ইন দ্য মিন টাইম কিছু ছেলেপিলে আসে এবং আমার ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন পাই যে তারা পলিটিক্যালি ছত্রছায়ায় থাকা কিছু ছেলেপিলে আসে এবং মেয়েটির স্কুটারে তারা ধাক্কা মারা শুরু করে এবং যখনই সেটা প্রোটেস্ট করা হয় তখন আমার দুজন ক্লায়েন্ট, দুজন ভিকটিম যারা, তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়। ছেলেটিকে মাটিতে ফেলে হেলমেট দিয়ে ব্রুটালি মারধর করা হয়, অ্যাটেম্প্ট টু মার্ডার করা হয় আন্ডার সেকশন 307-এর কেস আইপিসি। পুলিশ কেসে রেজিস্টার করে আন্ডার সেকশন 323 এবং 324-এ, যেটা ভেরি মাচ সারপ্রাইজিং ফার্স্ট অফ অল। এবং শুধু তাই নয়, মেয়েটির সঙ্গে আউটরিচ অফ মডেস্টি ঘটে সেদিনকে, সেটা সমস্ত সিসিটিভি ফুটেজে উঠেছে মহারাজা স্ন্যাক্সে। এবং অদ্ভুতভাবে 13 জনের মধ্যে আজও 7 জন স্টিল অ্যাবসকন্ডিং, 6 জন অ্যারেস্টেড হয় এবং তারা একদিন পরেই বেল পেয়ে যায় লার্নেড কোর্ট বিলোতে। এবং সেই বেলটাকে চ্যালেঞ্জ করে আমরা ক্যান্সেলেশন অফ বেলে এসেছি হাইকোর্টে, মামলা ফাইল করেছি আমি। কারণ বেল পেয়ে যাবার পরেই সেই সব ছেলেরা ফোন করে থ্রেট কলস দিচ্ছে ভায়া আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, আমার ক্লায়েন্টদেরকে যোগাযোগ করবার চেষ্টা করছে ভিকটিমদেরকে, যাতে তারা কেসটা স্টপ করে দেয়। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাচ্ছে। সেখানে আইও দেখছি আমার ভিকটিমদেরকে ঠিকঠাকভাবে গাইডেন্স দিচ্ছে না লিগালি প্রসিড করবার জন্য। এই হচ্ছে কেসের অবস্থা। অদ্ভুতভাবে সেটা আমাদেরও প্রশ্ন, প্রিভিয়াস নেক্সাস ছাড়া, কোনো রকম কিছু ছাড়া মদ্যপ অবস্থায় ছিল তারা, প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল এবং তারও প্রমাণ রয়েছে, ওখানে আই উইটনেসের স্টেটমেন্ট রয়েছে। এসে তারা এইসব কাজকর্ম শুরু করে এবং সবথেকে বড় যেটা সারপ্রাইজিং বিষয়, পুলিশ তো ঠিকঠাকভাবে গাইড করবে যে কীভাবে লিগালি প্রসিড করবে, এখন ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে কেসটা। পুলিশ একজন ভিকটিমের মেয়েটির 164 স্টেটমেন্ট রেকর্ড করানোর জন্য এগোলো কাজের জন্য, কিন্তু ছেলেটিও যে ভিকটিম তার 164 স্টেটমেন্টটা রেকর্ড করা হচ্ছে না। যখন আমাকে জানায় বিষয়টা, তখন আমি কথা বলি আইওর সঙ্গে এবং তখন যখন তাদের বলা হয় যে কেন আপনি করছেন না, যখন কথা বললাম যে আই উইটনেসের যেখানে 164 স্টেটমেন্ট নেওয়া হয় বিফোর দ্য লার্নেড ম্যাজিস্ট্রেট যখন 164 স্টেটমেন্ট নেওয়া হয়, তারপরে যখন ভিকটিমের বাবা মায়েদের 164 স্টেটমেন্ট নেওয়া হয় লার্নেড ম্যাজিস্ট্রেটের কাছে 164 স্টেটমেন্ট, সেখানে ভিকটিম নিজে মার খেয়েছে, নিজে যে সেখানে ভিকটিম তার স্টেটমেন্ট নেওয়া হবে না 164-এ। আমি বলবার পর ব্যবস্থা হয়। তো কেন একজন পুলিশ অথরিটি আইও যিনি রয়েছেন, কেন তিনি ঠিকঠাকভাবে লিগালি গাইড করবেন না ভিকটিমদেরকে? এটাই বড় প্রশ্ন। এটা হচ্ছে 9 তারিখ সকাল, এটা হচ্ছে মে মাসের কথা, 9th মে অ্যারাউন্ড 6 AM আমি আর আমার বান্ধবী আমরা স্ন্যাক্স, একটা দোকান আছে মহারাজ স্ন্যাক্স বলে শরৎ বস রোডে, ওখানে আমরা খেতে যাই। তো যেহেতু প্রিপারেশন তখনও হয়নি, তো আমরা ওয়েট করছিলাম। ওয়েট করার দৌরান কিছু ছেলেরা ড্রাঙ্ক অবস্থায় স্কুটি বাইকে আসে উইদাউট হেলমেট অ্যান্ড অল, দেখে মোটামুটি অ্যাপিয়ারেন্স ওয়াজ লাইক বস্তির ছেলে যেরকম হয়। তো আমরা কিছু বলি না, ওরা এসে স্কুটি পার্ক করতে গিয়ে আমার বান্ধবী স্কুটিতে ধাক্কা মারে। তো প্রথমবার আমরা অ্যাভয়েড করি, তো কিছুক্ষণ ওইখানে এপাশ ওপাশ করার পরে ওরা আবার স্কুটিটা বের করতে গিয়ে আবার ধাক্কা মারে। তখন আর কি আমি এগিয়ে গিয়ে ওকে বলি যে তুমি যে বারবার ধাক্কাটা মারছো কেন, তুমি কি দেখে চালাতে পারো না, বা তুমি যে পার্ক করেছো তুমি দেখে পার্ক করছো না, পাশে তো একটা স্কুটি আছে, পেছনে অনেকটা জায়গা আছে। তো বললো সরি মানে তো দুবার করলে এই নিয়ে, তো কী হয়েছে, সরি বলে দিলাম তো আর কি করবো, তাহলে ঠিক আছে যাও। এই ঠিক আছে যাওয়া বলাতে যাও মানে বলে ধাক্কাধুক্কি শুরু করলো, ওর বন্ধুরা পেছন থেকে ঝাঁপিয়ে আসে, তারপর মারপিট সৃষ্টি হয়। আর মারপিট করতে করতে আমার বান্ধবীর দিকে তেড়ে যায়, ওকেও ধাক্কাধুক্কি করে। আমি ওকে বলি 100 ডায়াল করে পুলিশ ডাকতে, ওরা আমাদেরকে ধমকায় যে পুলিশ ডেকে কোনো লাভ হবে না, তাদেরকে এখানেই মেরে পুঁতে দেবো, কেউ কিছু করতে পারবে না, পুলিশকে আমরাই ফোন করে ডাকবো, দেখে নেব কে কী করবে। তো কথাবার্তা শুনে মনে হলো যে ওরা কোনো হয়তো ইদের কোনো গ্যাং আছে বা কোনো পার্টির আন্ডারে কাজ করে। সরে যাও, সরো। তো ওইখানে আশেপাশের লোকরাও আটকানোর চেষ্টা করে পরের দিকে গিয়ে। তো ব্যাপারটা যখন একটু লাইট হয়, পুলিশ আসে ওদের চলে যাওয়ার পরে, তো আমাদেরকে জানানো হয় যে এটা টালিগঞ্জ থানার আন্ডারে পড়ে। আমরা এখানে গিয়ে রিপোর্ট করি, আমাদেরকে প্রথমে মেডিকেল করতে পাঠায় MR ভাঙড়ে।
ওখান থেকে মেডিকেল করে এসে আমরা এফআইআর করি। আমার বান্ধবীর কমপ্লেন নেওয়া হয় না, তো আমরা এফআইআর করার পর বাড়ি গিয়ে ডিসি সাউথকে আমরা ইমেল করে কমপ্লেন জানাই। তারপরে আমরা কিছু মিডিয়া হাউসের সাথে কথা বলে মিডিয়া জানাই, তারপর পুলিশ অ্যাকশানে আসে, আমাদেরকে ডেকে আমার বান্ধবীর কমপ্লেন নেওয়া হয়। কমপ্লেন নেওয়া হওয়ার পরে ধরুন ঘটনার থার্ড ডে এই ছেলেগুলোর মধ্যে মোটামুটি ধরুন 13 জন ছিল, তাদের মধ্যে 6 জনকে অ্যারেস্ট করা হয়, আর পরের দিন তারা লোয়ার কোর্টে বেল পেয়ে যায়।